الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال وقال رسول الله صلى الله عليه وسلم إلى متى أنت مصر على الذنوب متبع الشيطان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم دعاء كونه قربا أصيبر خدا به رجا جوي محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা মদিনাকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে সাপ্তাহিক বড়দিনে ইয়াউমুল জুমআর দিনে এমন প্রচণ্ড গরমের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থভাবে আজকে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীর মাঝে পরিচয় দিতে পারতেছি। এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য, কারণ অন্য অন্য নবীরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন। আমরা ফরিয়াদ ছাড়া, কোনো আবেদন ছাড়া শেষ নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, পবিত্র দিন, সাপ্তাহিক বড়দিন। এমন দিনের বরকত, এমন দিনের ফজিলত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য, গুনাহ মাফের জন্য, মানব জাতির গুনাহ মোচন করার জন্য সাপ্তাহিক একটি একটি বড়দিন দেয়। সাপ্তাহিক বড়দিন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এক এক সময় এক একটি সময় দিন আমাদের জন্য দেয়। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ সময়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা, বিশ্বজগতের পালনকর্তা এবং রিজিকদাতা। এত সুন্দর আসমান সৃষ্টি করলেন, এই আসমানের নিচে এত সুন্দর আবার জমিনও সৃষ্টি করলেন, এর ভিতরে আবার কিছু মানব জাতীয় সৃষ্টি করে দিলেন। এই জমিনকে সুন্দর করার জন্য, এই জমিনকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একজন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। সেই নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালিল্লাহিল হামদু আন শারআ লানাল হারামা ওয়া হাল হারামা। আল্লাহ পাকের জন্য শুকরিয়া, যিনি আমাদেরকে হালাল ও হারামকে নির্ধারণ করে দিয়েছেন। হালাল কতটুকু, হারাম কতটুকু আমাদেরকে বোঝার জন্য, চেনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। হালাল এবং হারাম আমাদেরকে নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন, নির্দিষ্টভাবে চেনার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এতটুকু চেনার মতো সুযোগ না দিতেন, তাহলে আমরা হালালকে হারামকে চিনতাম না, হালালকে হারামকে আমরা বুঝতাম না। না চিনে না বুঝে যখন আমরা সমস্ত কিছু খেয়ে ফেলতাম, করে ফেলতাম, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পরীক্ষা নেবে, আমাদের কাছ থেকে যখন খারাপ কাজ কতটুকু করেছি, ভালো কতটুকু করেছি, এটা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হিসাব দিতে পারতাম না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল হামদু আন শারআ লানাল হারামা ওয়াল হালাল। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কিছু নির্ধারণ করে দিলেন
একটা মানুষ, একটা মানব জাতি কি কি জিনিস খেতে পারবে, কতটুকু খেতে পারবে, একটা মানব জাতির জন্য কতটুকু হারাম, কতটুকু জিনিস হালাল, এটা আমাদের জন্য নির্ধারিত করেছেন। ওয়াহুয়াল হাইয়ুল কাইয়্যুম আস-সামিউল বাসীরুল কাদিরুল খাল্লাকুল আফফান। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে সমস্ত কিছু অস্থায়ী। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী হিসেবে থাকবেন পৃথিবীর মধ্যে, আর কিছু থাকবে না, আর কেউ থাকবে। তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। একমাত্র প্রভু হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, মৃত্যুদাতা হিসাবে স্বীকার করতে হবে একজনই, তিনি হচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো অংশীদার নেই পৃথিবীর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু সৃষ্টি করতে গিয়ে কোনো মাখলুকাতের সাথে আলাপ করে নাই, কোনো মাখলুকাতের সাথে পরামর্শ করে নাই, কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নাই, কোনো ব্যক্তির তাকে সাহায্য নেয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে এই বাক্য, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং সাহায্য নেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি নেই। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব নিকাশ সহজ করে দেবে এবং জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله। আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মহান নেতা, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। রাসূলকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে সে ব্যক্তি রাসূলকে বিশ্বাস করবে। যে ব্যক্তি রাসূলকে মেনে চলবে, রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে মেনে নেবে, ওই ব্যক্তি আল্লাহকে পাবে। আমরা যদি রাসূলকে বিশ্বাস না করে, আল্লাহর প্রিয় হাবিবকে যদি আমরা অনুসরণ না করে, যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ, অনুকরণ আমাদের ভিতর থাকতে হবে। এখন আমরা দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করি, রাসূলের অনুসারী দাবি করি, রাসূলের উম্মত হিসেবে দাবি করি, কিন্তু রাসূলের কোনো চরিত্র, কোনো আচার আচরণ, কোনো ব্যবহার আমাদের ভিতর নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, ইয়া আযীমাল বালাই ওয়া ইয়া শাদীদার রাযায়া। আল্লাহর প্রিয় হাবিব, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইয়া আযীমাল বালাই ওয়া ইয়া শাদীদাল রাযা। হে মহা বিপদগ্রস্তগণ, হে মহা মুসিবত কঠিন কর্তাগণ, এই মহা বিপদগ্রস্তগণ, তোমরা যে পৃথিবীর মধ্যে এত আশা নিয়ে বসে আছো, অল্প দিনের জন্য তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, অল্প সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা এত অল্প সময়ের অধিকারী হওয়ার পরও তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করো, রাসূলের আদর্শ কিভাবে অনুসরণ করো না, রাসূলেরকে কিভাবে অনুসরণ অনুকরণ করতে পারো না। কারণ আল্লাহর প্রিয় হাবিব বলেন, ইলা মাতা আনতা মুসিররুন আলা যুনুবি মুত্তাবি'আশ শাইতান। তোমরা আর কতদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবা? তোমরা আর কতদিন শয়তানকে অনুসরণ করবা? আর কতদিন শয়তানকে অনুকরণ করে তোমাদের অল্প জীবনকে, অল্প সময়ের দিনকে, অল্প সময়ের তোমাদের নির্দিষ্ট একটা দিন দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, তোমাদের সময়ের জন্য একটা বাজেট করা হয়েছে, এই সময়গুলো তোমরা আর কতদিন নষ্ট করবা? মুত্তাবি'আশ শাইতান, তোমরা কয়দিন আর শয়তানকে অনুসরণ করবা? শয়তানের কথা মেনে চলবা? শয়তানের দুকে আর কতদিন পড়বা?
আইনা আবাকুমুল্লাযীনা সালাফু আইনা আহবাকুমুল্লাযীনা রাহলু ওয়ানসারাফু। আল্লাহর প্রিয় হাবিব বলেন, তোমরা ওই ব্যক্তিদেরকে স্মরণ করো যারা তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করো যারা তোমাদের আগে পৃথিবীর মধ্যে এসেছিল। আজকে তোমাদের কাছ থেকে ওই ব্যক্তিরা চলে গেছে, চলে যাওয়ার পরে এখন তোমাদের সময় যখন এসেছে, তোমরা ওই ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা তোমাদেরকে ছেড়ে চলে গেছে। তোমাদের পূর্বপুরুষগণ আজ কোথায় গেছে, তোমাদের পিতামাতাগণ আজ কোথায় গেছে, তোমাদের দাদা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী যাদের সাথে কালকে দেখা হয়েছিল আজকে সকালবেলা দেখা হচ্ছে না, যাদের সাথে কালকে সকালে বসে তোমাদের গল্প গুজব করেছিল আজকে সকালে আর কথা বলার মতো কোনো সুযোগ নাই, তাদেরকে তোমরা অনুসরণ করো। তাদের কথা যদি তোমরা চিন্তা করো তাহলে তোমরা শয়তান দেখে বেঁচে থাকতে পারবা, শয়তানের অনুসরণ থেকে, শয়তানের দুঃখা থেকে তোমরা বেঁচতে পারবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, আইনা আরবাবুল আমওয়ালি ওয়াল্লাহি লাকাদ নাযালা বিহিম হাদিমুল লাজ্জাতি ওয়া মুফাররিকুল জামাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মধ্যে অনেক শক্তিশালী লোক ছিল, অনেক ধন সম্পদের লোক ছিল, অনেক টাকা পয়সারওয়ালা লোক ছিল, অনেক ক্ষমতাশালী লোক ছিল। আজকে পৃথিবীর মধ্যে কেউ নাই, সবাইকে চলে যেতে হবে। এই সময়টা, এই দুনিয়াটা, এই পৃথিবীটা হচ্ছে সমস্ত তামাম পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির জন্য অস্থায়ী, একমাত্র স্রষ্টার জন্য স্থায়ীভাবে এই জমিনটা, এই পৃথিবীটা। এই জন্য আমরা যদি পূর্বপুরুষদেরকে একটু খেয়াল করি, পূর্বপুরুষদেরকে যদি একটু স্মরণ করি, তাহলে আমাদেরকে সব সময় কবরকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। আমরা যদি আল্লাহকে স্বীকার করি, রাসূলকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনকে সুন্দর করতে হবে, শয়তান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, শয়তানের মোকাবেলা থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের অনুসরণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন একটি সময় দিয়েছেন যে সময়টি মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, সকালবেলা যদি আমরা উঠতে পারি তাহলে সকাল দেখতে পাই, আর যদি সকালবেলা উঠতে না পারি তাহলে আমাদেরকে একেবারে অন্ধকার জগতের মধ্যে চলে যেতে হয়। যদি ঘুম ভাঙে সকালবেলা, ঘুম না ভাঙলে পরকালে চলে যেতে হয়। এই জন্য প্রতিটা মুহূর্তে আমরা যদি প্রতিটা সময়ে আল্লাহকে স্মরণ করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে যদি বিশ্বাস করি, হাদিসকে যদি বিশ্বাস করি, তাহলে রাসূলের আদর্শ, রাসূলকে অনুসরণ, রাসূলকে অনুকরণ আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। فأزلهم بعد العزة الأصلى وأبقى عليهم البنين والبنات والحقول। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি সবাইকে ইজ্জত দিয়েছি, সবাইকে সম্মান করেছি, সবাইকে ক্ষমতা দিয়েছি, সবাইকে শক্তি দিয়েছি, বোঝার মতো আমি জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু দিলাম, এবং দেওয়ার পরে তাদেরকে আমি একটা সময় যখন সম্মান দিয়েছি, একটা সময় যখন ইজ্জত দিয়েছি, আর একটা সময় তাদেরকে অসম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তির জন্য আত্মীয় স্বজন কান্নাকাটি করে। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইজ্জত দিয়েছে, সবাইকে সম্মান দিয়েছে, সবাইকে একটা অধিকার দিয়েছে, চলার মতো একটা সুযোগ দিয়েছে। তখন যখন মৃত্যুবরণ করবে, অসম্মানের সাথে যখন পৃথিবী থেকে থাকে, সমাজ থেকে পৃথক করে, দল থেকে পৃথক করে, আত্মীয় স্বজন থেকে পৃথক করে, যখন এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবে, তখন সাথে সাথে চলে যেতে হবে, পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে নাই, কেউ থাকবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করলেন, সমস্ত কিছুকে এই পৃথিবীর আলো ছেড়ে দিয়ে অন্ধকার জগতের মধ্যে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে।
আমরা যে গাছের নিচে বসি, গাছের নিচে বসার সাথে সাথে তখন গাছ আমাদেরকে একটা অক্সিজেন দেয়। এটা দেওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে একটা শান্তি অনুভব হয়। কি সুন্দর বাতাস, আমরা বাতাস দেখি না, তারপর আমরা একটা অনুভব করি, একটা শান্তি অনুভব করি। কিন্তু এই গাছ পৃথিবী থেকে চলে যাবে, মানুষ যেভাবে চলে যাবে, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করলেন সমস্ত কিছু চলে যাবে, গাছপালা মৃত্যুবরণ করবে। কাঁচা গাছের নিচে যখন আমরা বসে থাকি তখন আমরা একটা অক্সিজেন পাই, শুকনা গাছের নিচে যখন আমরা বসি এই অক্সিজেনটা পাই না। তাহলে বুঝতে হবে যে গাছও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যেভাবে মৃত্যুবরণ করবে গাছপালাও মৃত্যুবরণ করবে। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে, তাম পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করলেন সবাইকে এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হই, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। অন্তরে বিশ্বাস করলে হবে না, নিজের বাস্তবায়িতভাবে এটা প্রেক্ষাপটে করতে হবে। আমরা অনেকে বলি রাসূলকে বিশ্বাস করি, আমি রাসূলকে অনুসরণ করি, আমি রাসূলের উম্মত। মুখ দিয়ে দাবি করলে হবে না, তার অন্তরে জিনিসটা থাকতে হবে। আমাদের অন্তরে যে জিনিসটা থাকে তাহলে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, মানুষের সাথে ঝগড়া ফেসাদ করতে পারবো না, মানুষের সাথে অন্যায় জুলুম অত্যাচার আমরা করতে পারবো না। কারণ আমাদের প্রিয় হাবিব কুল কায়নাতুর নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, কাউকে জুলুম করে নাই, কাউকে অত্যাচার করে নাই। কাফেররা যখন আমার প্রিয় হাবিবকে যখন নির্যাতন করলেন তখন আমার প্রিয় হাবিব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার যদি ফরিয়াদ করতেন, সাথে সাথে আল্লাহ তাআলা কাফেরদেরকে অত্যাচার করে তা কাফেরদেরকে পৃথিবী থেকে আল্লাহ তাআলা বিদায় নিতে পারতেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, মানুষকে অত্যাচার করব না, জুলুম করব না। আমাদেরকে পৃথিবী থেকে দিন চলে যেতে হবে। এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, এই মৃত্যুর জন্য আমাদেরকে সমস্ত কিছু রেডি রাখতে হবে। মানুষ আফসোস করবে পৃথিবীর মধ্যে যখন মানুষ মারা যায়, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করে। যিনি মৃত্যুবরণ করেছে উনি মানুষের কান্নাকাটিগুলো শুনে না, শুনতে পাই না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করার পর যখন কবরের মধ্যে দিয়ে আসে, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে আমাকে আর অল্প সময় দেন, আর কিছুদিন সময় দেন, আমি পৃথিবীর মধ্যে আর কিছুদিন সময় কাটাতে চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলাদ দুনিয়া লাসামুন নাহার ওয়া কামুল লাইল। তখন যারা কবরবাসী আছে তারা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আপনি আমাকে পৃথিবীর মধ্যে আবার পাঠান, আমাকে কিছুদিন সময় দেন, আমি সারা রাত জেগে আপনার ইবাদত করব, তাসবিহ তাহলিল আদায় করব, নামাজ আদায় করব, পুরাটা দিন পুরাটা সময় আমি আপনার রোজা রাখব, নামাজের মধ্যে খাটিয়ে দেব। তাহলে যত ফরিয়াদ করেন না কেন, যত ইবাদত করেন না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে কবর থেকে ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকবে না। আমাদের নামে যখন কেস হয়, মামলা হয়, তখন আমরা জেল খাজের মধ্যে যখন যিনি জজ থাকে, যিনি বিচারক থাকে, বিচারককে যখন আমরা একটু অনুরোধ করি, একটু মনের কষ্ট যখন একটু প্রকাশ করি, তখন যিনি বিচারক উনি আমাদেরকে কিছু ক্ষমা করে দেন, কিছু ক্ষমা করে দেন, জেল থেকে বাইর হওয়ার মতো সুযোগ করে দেন। আমরা যখন কোনো দোষ করি, আমাদের যখন জরিমানা হয়, আমি গরিব মানুষ, আমরা এতটুকু টাকা দিতে পারবো না, যখন একটা আবেদন করি তখন যিনি বিচারক উনি কিছু টাকা কমিয়ে দেয়। কিন্তু আমরা যখন অন্ধকারে জগতে চলে যাব, মৃত্যুবরণ করব, ওখানে আমরা যত ফরিয়াদ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো ফরিয়াদ শুনবে না। পৃথিবীর মধ্যে আসার জন্য যত ফরিয়াদ করবো কোনো ফরিয়াদ শুনবে না। এই জন্য পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে সমস্ত কিছুর প্রস্তুতি নিতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুকরণ করতে হবে। রাসূলের অনুকরণ এটা মানব জাতির জন্য, মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি সওয়াবের কাজ। এই জন্য আমরা যখন রাসূলকে অনুসরণ করব, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রতিটা মুহূর্তে তওবা করো। আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহর কাছ থেকে যখন আমরা তওবা করব তখন আল্লাহ তাআলা তওবা মাফ করবে। অতক্ষণ পর্যন্ত তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হবে না। এখন সূর্য উদিত হয় পূর্ব দিকে, যখন পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে তখন কারো তওবা, কারো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার হায়াত কতটুকু রেখেছে,
কার বাজেট কতটুকু, কার রিজিক কতটুকু আছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ জানে না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, আল্লাহকে বিশ্বাস করে মেনে চলার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লা ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লা, আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে যদি খারাপের কাজে লিপ্ত করতে চাই, তাহলে ওই ব্যক্তিকে ওই জায়গা থেকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। যদি কেউ কোনো ব্যক্তি যদি আমাকে সন্তুষ্ট করে, কোনো ব্যক্তি যদি আমাকে খুশি করে, ওই ব্যক্তিকে আমি দুনিয়ার মধ্যেও খুশি রাখবো, কাল কিয়ামতের ময়দানের মধ্যেও তার সমস্ত হিসাব নিকাশ আমি সহজ করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খারাপ কাজটা থেকে বের হয়ে খারাপ জিনিস ত্যাগ করে আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো হালাল করেছেন এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। যেগুলো হারাম করেছেন, আমাদের শরীরের জন্য যেগুলো ক্ষতি, আমাদের ইসলামের জন্য যেগুলো ক্ষতি, আমাদের মুসলমানদের জন্য যে জিনিসগুলো ক্ষতি, এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আল্লাহকে সন্তুষ্টি করে, আল্লাহকে খুশি করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে চলার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।